রবীন্দ্রনাথ ঠাকুরের রথের রশি নাটক থেকে ছোট প্রশ্ন উত্তর। ভয়ে উপরে থাকলে না পাছে ঠাকুরের দিকে চোখ পড়ে, কে ঠাকুরের দিকে তাকায় না? উত্তর দলপতি। এবার তিনি ডাক দিয়েছেন তাঁর রশি ধরতে, উক্তিটির বক্তাকে? উত্তর দলপতি। এখন দেখিয়ে দিতে পারি তলোয়ার চলে আমাদেরই হাতে, বক্তাকে? প্রথম সৈনিক। মনে ভাবছ শতঘ্নি ভুলেছে তার বজ্রনাদ? শতঘ্নি বলতে কি বোঝানো হয়েছে? উত্তর একসঙ্গে 100 যোদ্ধা হননে সমর্থ অস্ত্র বিশেষ। শুনলেন নর্মদা তীরে বাবাজিকে আনা হয়েছিল। নর্মদা তীরের বাবাজিকে আনা হয়েছিল কেন? উত্তর দড়িতে হাত লাগাবার জন্য। আমার মান রাখি লোক ভুলিয়ে, আমার মান রাখি লোক ভুলিয়ে, উক্তিটির বক্তাকে? উত্তর মন্ত্রী। মহাকালের বাহন তোমরাই। মহাকালের বাহন বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর শূদ্রদের। জয় জয় মহাকালনাথের জয়, জয়ধ্বনিটি কাদের? উত্তর শূদ্র দলের। রথের রশি নাট্যাংশের রাজার চর গুহায় পৌঁছানোর পর কি দেখা গিয়েছিল? উত্তর প্রভু আছেন চিত হয়ে, বুকে 2 পা আটকে। 65 বছরের মধ্যে একবারও নাম করেনি চলাফেরার। কার কথা বোঝানো হয়েছে? উত্তর শ্রীচরণের। অনর্থপাত হলে সর্বাগ্রে তোমাকে স্মরণ করি, কে কাকে বলেছেন? মন্ত্রী ধনপতিকে। মহাকালে রথ চলছে না, মন্ত্রীর এ কথার ধনপতি কি বলেছিলেন? না, এ পর্যন্ত চাকায় কোনোদিন তেল দেওয়া হয়নি। সাহস হয় না হুকুম করতে, কার সাহস হয় না হুকুম করতে? উত্তর পুরোহিতের। এবারকার মতো চুপ করে থাকো, কাকে চুপ করে থাকার কথা বলা হয়েছে? উত্তর থাকার কথা বলা হয়েছে রঞ্জলালকে। যাবো ওদের সঙ্গে রশি ধরতে, কে রশি ধরতে যাবে? উত্তর মন্ত্রী মহাশয়। তোমাদের অর্থবান হাতের পরীক্ষা হোক। তোমাদের বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? উত্তর ধনপতিদের। বলো সিদ্ধিরস্তু, টানো সিদ্ধিরস্তু। কে কাকে আহ্বান জানিয়েছিলেন? উত্তর ধনপতি কোষাধ্যক্ষকে। অনেককাল রক্ত শুষে চাকা আছে অসুচি অংশে চণ্ডাল বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর শূদ্রদের। আর আমাদের হাতে হলো যেন পক্ষাঘাত। পক্ষাঘাত বলতে কি বোঝায়? উত্তর হবে দেহের এক পক্ষ বা পার্শ্ব অবশ হয়ে যাওয়া। ওই কাজটা জানো তোমরা, কোন কাজের প্রতি ইঙ্গিত করা হয়েছে? উত্তর মাথা খাটাতে পারে না, কাটতেই পারে মাথা। আজ যার চোখে পড়ে না, কাল তারা কাল তারা দেখা দেবে সবচেয়ে বেশি। এখানে নাট্যকারের কোন মতবাদের প্রতিফলন ঘটেছে? উত্তর সাম্যবাদী মনোভাবের প্রতিফলন ঘটেছে। ওই তো ধোঁয়া পাকিয়ে পাকিয়ে উঠছে। ধোঁয়া পাকিয়ে পাকিয়ে ওঠার পর দড়ি ঠাকুরের অবস্থা কেমন ছিল? তিনি জেগে ওঠেননি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।